শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে। আমার খাবারের মেনু আজকে লুচি, ছোলা ভাজা, কুমড়োর তরকারি আর সামাই। ছোলাটা সিদ্ধ করে ভাজা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে বানিয়েছি। আর ফল তো খেতেই হবে। তো চলো, তার জন্য কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হয়, তাই আমি নিয়েও ছিলাম। তাই ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে প্রথমেই সিদ্ধ করে নেব। যেহেতু এটা আমাদের ঘরের ছোলা, হাইব্রিড নয়, তাই প্রেশার কুকারেই একটা সিটি মারা যাবে। তো তারপর ওটাকে রেখে দিলাম। এদিকে কুমড়োটা তৈরি করার জন্য প্রথমে আলু, কাঁচা কলা, পটল এগুলোকে একে একে ভেজে নিতে হবে। আর ঝিঙে দেব, সেটা কিন্তু আমি প্রথমে ভেজে নেব না। তো যাই হোক, এভাবেই রান্না করে নিলাম। দেখো, যেহেতু নিরামিষই রান্না, তাই শেষে একটু মশলা ছিটিয়ে না দিলেই হয় না। তবে এটা কিন্তু গরম মশলা নয়, আমি আমার মতো করে তৈরি করে রাখি। এটা ওটা দিয়ে একটা মশলা, যেটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিই। সব খাবারেই দিই, খেতে ভালো লাগে, তবে নিরামিষের দিন বেশি দিই। আর হচ্ছে সিমই, যেটাকে আমি ঘি দিয়ে ভেজে রেখেছিলাম। তারপর দুধটা একটু ঘন হয়ে এলে দিয়ে দিলাম। এবার আর একটু ঘন হবে, তারপর চিনি দিয়ে নামিয়ে দেব। এটাও খেতে আমি আর আমার ছেলে দুজনেই ভালোবাসি। যাই হোক, সব মিলিয়ে তৈরি হচ্ছে আজকের গুরু পূর্ণিমার খাবার। তোমরাও কে কে গুরু পূর্ণিমা করছো আমাকে অবশ্যই জানাবে। আমারও ভালো লাগবে আমার মতো সাথী কে কে আছে সেটা দেখার জন্য। তো যাই হোক, সবাই তো আর এগুলো করতে পারে না, যারা যারা পারে তারাই করে। আর এই দেখো, এটা তো খেতেই হবে, খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। আসলে এটাই তো ভারী খাবার, নইলে তার ভারী কিছু হচ্ছে না। তাই লুচিও ভেজে নিলাম। এই গরমে যদিও না খাওয়াই ভালো, কিন্তু আমি খেয়ে নেব, কোনো অসুবিধা হবে না। এদিকে আমি এই রান্নাগুলো করে নিচ্ছি, তারপরে আবার ভাতও হবে, যেহেতু সবাই তো আর উপোস করছে না। আজকে জানো তো, আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার বাড়ির পেয়ারা গাছ। গাছটা এতটাই ছোট, কিন্তু পেয়ারাও ধরেছে প্রচুর। এই দেখো, একটা থকাতেই 6টা পেয়ারা ধরেছে। 3টে তোলা হয়েছে, আজকে আবার দেখো একটা তোলা হচ্ছে। কিভাবে পেকেছে দেখো, মানে গাছের ফল। আর সব ফলই তো গাছের, মানে নিজের গাছের ফল আর নিজে হাতে লাগানো গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে দেওয়ার যে কি আনন্দ, সেটা যে দেয় একমাত্র সেই জানে। এই দেখো, আমার ধুতরা গাছ। ধুতরা গাছে খুব ফুল ধরে, কিন্তু এটাকে বারবার কেটে দিতে হয়। তার কারণ নিচে একটা লিচু গাছ আছে, ওই গাছটাকেও মানে ছায়া করে দেয়, ওই জন্য কেটে দিতে হয়। দেখো কত সুন্দর গাছটা, খুব ভালো, সত্যিই গাছটা খুব ভালো, জানো তো। আর একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। এদিকে সবাই কাজে ব্যস্ত, আর ওই যে বজরাঙ্গলি মহারাজ চলে এসেছেন এখানে। কি করতে বলো তো? পেয়ারা খেতে। ওই দেখো খাচ্ছে পেয়ারা, আমার গাছ থেকে তোলেনি। আর একটা বড় গাছ আছে আমাদের বাড়ির ওই পাঁচিলে, ওই গাছটা থেকে তুলে নিয়ে এসেছে, খাচ্ছে এখন। খুব জ্বালায় জানো তো আমাদের বাড়িতে। মাঝে মাঝে কলা খাওয়ায়, বাড়িতে যখন থাকে, সব সময় নয়, কিন্তু খুব ডিস্টার্ব করে।